Hello, welcome to my YouTube channel, guys. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে, কারণ এখন 3:30 বাজে। তো আমরা এখন যাচ্ছি মুরগান টেম্পলে। তো এখানে অনেকে দেখছি তীর্থ করতে আসছে, প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার পায়ে হেঁটে। তো আমরাও যাচ্ছি। তো আমাদের এখান থেকে গুগলে দেখাচ্ছে এই 45 মিনিট মতো লাগবে, 22 কিলোমিটার। তো চলো, যেতে যেতে দেখা হবে। আর দেখতে থাকো কি কি ওখানে কেমন পুজো হয়, কি কি ঠাকুর আছে বা কি যাবতীয় কিছু, কারণ আমরা কোনোদিন যাইনি, ফার্স্ট টাইমে যাচ্ছি, সেই জন্য বলতে পারছি না কি কি আছে না আছে। তাহলে চলো ওখানে গিয়ে যেতে যেতে দেখা হবে। তো প্রচন্ড রোদ, একদম পাগল হয়ে যাচ্ছে। এই যে 3:30 সময় রোদের টেম্পারেচার এতটা হবে আমি ভাবতে পারিনি। তো বেরিয়ে পড়লাম। বাপরে বাপ, বাপরে বাপ। এই যে সোজা রাস্তা, যেটা এখান দিয়ে সোজা যাবো। আগের দিন দেখলে যে জায়গাটা দিয়ে আমরা গেলাম ওটা ইউ প্যাটার্নের ছিল, তো ওটা ছিল এই দিকটা, কিন্তু এই দিকটা গেছিলাম। কিন্তু আজকে সোজা যাব, এটাকে বলা হয় চেন্নামালাইম রোড। তো এই রাস্তা ধরে সোজা যাবো। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে ওই যে ছোট্ট উঁচু মতো দেখা যাচ্ছে, ওটা হলো মন্দিরের চূড়া। তো প্রায় চলে এসেছি, কিন্তু যতটা কাছে মনে হচ্ছে ততটা কাছে নয়, এখন অনেকটাই। তো এই যে পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরে নিচ্ছি, কারণ ওখানে যদি আর পেট্রোল পাম্প না থাকে, যদি শেষ হয়ে যায় সমস্যায় পড়বো। তো চলো। Just what you expect inside her new Balenciaga cigarettes in tiny liquor bottles. Just what you expect inside her new Balenciaga cigarettes in tiny liquor bottles. Na Murugan temple. এই যে ঢুকে পড়েছি, এটা হলো মন্দিরের মেন গেট। তবে এটা নিচে, এটা পাহাড়ের উপরে নয়। তো দুধার দিয়ে প্রচুর দোকান, এখানে প্রচুর লোকজনও আছে। তো এখানে মেলা মতোই হচ্ছে। এই যে নারকেল পাতার প্যান্ডেল, এখানে তো কাপড়ের প্যান্ডেল হয় না, এরকম নারকেল পাতারই প্যান্ডেল হয়। এই যে এখানে দাঁড়ালাম টোল ট্যাক্সের জন্য। তো 10 টাকা টোল ট্যাক্স দিয়ে আমাদের পাহাড়ের যাত্রা শুরু হলো। তো বড় গাড়ির ক্ষেত্রে এটা অনেকই বেশি। Just what you expect inside her new Balenciaga cigarettes in tiny liquor bottles. Just what you. তো এই যে আমরা এখন পাহাড়ি রাস্তায় উঠে পড়লাম, যাচ্ছি। এতটা সুন্দর ভিউ, এই দেখো সামনে ময়ূর। তো ব্যাক ক্যামেরা করা মাত্রই ময়ূরটা পালিয়ে গেল, তো দেখাতে পারলাম না। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা খুবই মুশকিলের। যারা ছোটবেলা থেকে পাহাড়ে চালিয়ে অভ্যাস, তাদের ব্যাপারটা আলাদা। তো ফ্রেন্ডস, রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, শুধু দাঁড়িয়ে তোমাদেরকে একটু বাইরের মানে নিচের ভিউটা দেখাই। দেখো কতটা সুন্দর। বেশি সময় দাঁড়ালাম না, কারণ আমাদের এমনিও বেরোতে লেট হয়ে গেছে। তো আবার যাত্রা শুরু করলাম। তো ফ্রেন্ডস, এই যে চলে এসেছি অনেকটা দূরে। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইদিকে এই যে গাড়ি পার্কিং, আর এইদিকে মন্দিরে কিছু তৈরি হচ্ছে।
এই যে, আর এটা হলো মেন মন্দির, এই যে গেট, আর এটা হলো ওয়েটিং রুম, সবাই বসে আছে, খাওয়া টাওয়া খাচ্ছে। তো এই যে মেন মন্দিরটা দেখে নাও, এইরকম এতটাই উঁচু, আর নিচের থেকে এই মন্দিরের চূড়াটাই দেখা যাচ্ছিল। তো চলো ভেতরে চলো, দেখো কেমন। সিঁড়ি দিয়ে গিয়ে এরকম ব্যারিকেড করা আছে। মন্দিরটার ভেতরে পুরো গোল্ডেন কালার, দেখে মনে হচ্ছে পুরো স্বর্ণ মন্দিরে এসেছি। তো যাই হোক, ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে সামনাসামনি খুবই সুন্দর। আর একটা জিনিস দেখলাম, এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি আছে, আর এই যে পাশে এই যে সাদা সাদা যে ট্যাঙ্কগুলো রয়েছে, ওগুলো হলো প্রণামী বক্স। আর এই যে হলো মেন ঠাকুর। ক্যামেরা করা তো নিষিদ্ধ, তাও আমরা জানতাম না, করে ফেলেছি, পরে আর করলাম না। তো এই যে সিঁড়ি থেকে নামছি, পেছনে যারা রয়েছে এরা সব বাঙালি। হঠাৎ করে দেখলাম বাংলায় কথা বললো, সেই জন্যই জানলাম বাঙালি। তো মেন মন্দির থেকে বেরিয়ে পাশে এরকম একটা ছোট মন্দির রয়েছে, তো সবাই যাচ্ছে, আমিও গেলাম। এই যে দেখো। তো ফ্রেন্ডস, আমাদের মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেছে। এই যে কপালে তিলক, সাদা রঙের তিলক, এখন রয়েছে মন্দিরের মাঝখানে। চারিপাশটা একটু ঘুরবো। নিচে সিঁড়ি রয়েছে, আশেপাশে খুব চেঁচামেচি হচ্ছে, হয়তো কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, তাও চেষ্টা করছি যেটুকুনি বলার। তো এই যে খুব সুন্দর, চারদিকটা ঘোরার জন্য এরকম ফাঁকা জায়গা রয়েছে, খুবই সুন্দর জায়গা। আর এখানে ওই কিছুদিন আগে আমাদের ওখানে যেমন শিবনিবাস বা তারকেশ্বরের জল ঢালার ব্যাপারটা রয়েছে, ওই পায়ে হেঁটে ঠিক সেরকমভাবে এখানে হচ্ছিল অনুষ্ঠানটা, এই পুরো জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি মাসের প্রথম পর্যন্ত। তো এখন প্রচুর গরম পড়ে গেছে বলে এখন আর কেউ হেঁটে আসতে পারে না, তো তার জন্য এদিকটা এতটা ব্যারিকেড রয়েছে, এই যে, আর চারিদিকে ব্যারিকেড, সামনেও ব্যারিকেড রয়েছে। তার কিছুদিন পরে হয়তো ব্যারিকেডগুলো খুলে দেবে। এই যে এই জায়গাটাই খুব সুন্দর, একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে চলো গিয়ে দেখাচ্ছি। মন্দিরের এটা হলো পেছন সাইড। তো এখানে এই যে পাথরের পর পাথর রেখে সব মানত করেছে, আর এই যে সাইডে জামা টামাও ছেঁড়া রয়েছে, তো এইগুলোই মানত করার পদ্ধতি এখানকার। আর তাছাড়াও এখানকার সব ঠাকুরই তো পাথরেরই হয়। তো এই যে সামনে গণেশের একটা ছবি পাথরের মধ্যে খোদাই করা রয়েছে। এই মন্দিরটা বন্ধ করে দিচ্ছিল আমরা যখন গেলাম, কারণ ওটা 6টা টাইম, কিন্তু 6টা বাজার 10 মিনিট আগেই বন্ধ করে দিচ্ছে। এই যে সামনে একটা ময়ূরের মূর্তি রয়েছে, মুখে সাপ রয়েছে, তো এখানে ময়ূরকে পুজো করা হয়। আর এখানে সব জায়গায় ময়ূর দেখতে পাবে। তো মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটা ভালোই, খারাপ না। আর লোকজন এখন একটু কম, কারণ সিজন কেবল গিয়েছে। তো এখন সন্ধ্যা 6টা 15 মতো বেজে গেছে। তো এখন ব্যাক করতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় সূর্য চলে যাওয়ার সাথে সাথে কিছু দেখাও যাবে না, তো মন্দির এখন ক্লোজ হয়ে যাচ্ছে। তো সবাই এই যে ব্যাক করছে। কি নিচ্ছ? আচার? এগুলোর ভালো টেস্ট, খেয়েছো নাকি তুমি? সাইড দাও। এখানে বিভিন্ন রকমের খাবার আছে, শুধু 50 টাকা দিয়ে ওই আচারটাই নিল। এগুলো সে ল্যাংচা, জানো আমাদের এখানকার। এই যে হয়ে গেল মন্দির ঘোরা, এবার যাব গাড়ির কাছে। তো বেরিয়ে পড়বো। দেখি গাড়ি এখন ঠিক আছে কি বলতে পারছি না, বাদরের যা উৎপাত, বাদরের উৎপাতে এখানে ট্যাঙ্কের ওপর যে কভারগুলো থাকে ওগুলো সব পুরো ছিঁড়ে ফেলে। তারপরে যার যা ব্যাগে, আমি ব্যাগে কাগজ টাগজ যা থাকে সব ছিঁড়ে ফেলে। এই কেবলই আমাকে কামড়িয়ে দিচ্ছিল, আমি টেরও পাইনি। মানে কামড়াতে গেছে, আমি না বললে হয়তো কামড়িয়ে দিত। এই যে বসে আছে। তো গাড়ি ঠিকঠাকই ছিল, তো এবার বেরিয়ে পড়েছি। তবে গাড়ি স্টার্ট না দিয়েই আমাদের এই যাত্রা শুরু হলো। গাড়িতে ছিলাম প্রচণ্ড হাওয়ার জন্য আমি যেটা বলেছি সেটা শোনা যাচ্ছিল না, তো পরে ভয়েস দিলাম। তো পাহাড়ের উপরে ভালোই ঠান্ডা পড়ে গেছিলো, নামছিলাম, প্রচণ্ড ঠান্ডাই লাগছিল।
cigarettes in tiny liquor bottles, just what you'd expect inside her new Balenciaga. Cigarettes in tiny liquor bottles, just what you'd expect inside her new তো ফ্রেন্ডস, যাওয়ার আগে এই যে এই একটা ভয়ঙ্কর জায়গা, খুব একটা ভয়ঙ্কর না, এখানে সবাই দাঁড়িয়ে আছে, তো আমিও দাঁড়িয়ে আছি। নিচটা দেখো, নিচটা দেখো কতটা সুন্দর আর কতটা নিচে। এই যে পিছনে বাস আসছে। তো ফ্রেন্ডস, হট করে সন্ধ্যা নেমে যায় পাহাড়ে, সবাই জানো। তো এখানেও সন্ধ্যা প্রায় নেমে গেছে, তো আজ আর মানে ভিডিওতে কিচ্ছু দেখা যাবে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।